বিয়ের 1 বছর পরে আবারও বউ সাজতে ইচ্ছে করলো। 1 বছর যে কিভাবে কেটে গেল টেরই পেলাম না। আমার বরাবরই খুব শখ ছিল বিয়ের প্রথম বছরে বিয়ের শাড়িটা আবার পরবো এবং নিজের মতন করে একটু সাজুগুজু করব। আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হবে কিনা জানি না, তবে আমি এই সাজের লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো প্রথমে আমি একটা ওয়াইপ টিস্যু নিয়ে আমার ফেসটা ক্লিন করেছি, দেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, এরপর আমি সিরাম ইউজ করেছি, এরপর আমি কালার কারেক্টর ইউজ করে দেন সেটাকে আমি একটা কনসিলার দিয়ে নিউট্রাল করে নিয়েছি। এরপর অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন। তবে আমি আমার বিয়ের দিনের মতন করে সাজবো না, আমি আমার নিজের মতন করে একটু লাইট বেস করে সাজবো। আয়না ছাড়া আয়না থেকে একটু দূরে দাঁড়িয়ে মেকআপ করাটা যে কি টাফ আমার মতন অন্ধ লোকেরাই বুঝতে পারবে। এই আইব্রোজ করা অনেক কষ্ট, দুটোকে একরকম মিলাতে হয়। আইব্রোজ ড্র করে দেন আমি একটা কনসিলার দিয়ে আইব্রোজটাকে শেপ করে ওটাকে ব্লেন্ড করে ফেলেছি। এরপর আমি চোখের মেকআপটা করে ফেলবো। চোখের মেকআপটা আমি একদমই ক্যামেরার সামনে করতে পারবো না, তাই মাঝে মধ্যে আমি ক্যামেরা অফ করে আয়নার সামনে গিয়ে একদম নিজের মতন করে মেকআপটা কমপ্লিট করেছি। চোখের মেকআপ যদি কমপ্লিট না হয় মাঝপথে দেখলে মনে হয় ভূতের মতো লাগছে। আই মেকআপের পরে আমি কনসিলার দিয়ে আমার আন্ডার আই হাইলাইট করে দেন কন্ট্রোলিং করে নিচ্ছি। এই লিকুইড কন্ট্রোলটা যে এত ভালো, যখন ব্লেন্ড করি তখন মনে হয় কোনো বাটার আমি ব্লেন্ড করতেছি, একদম বাটারের মতন স্কিনের সাথে মিশে যায়। কন্ট্রোলিং এর পরে আমি ব্লাশ লাগিয়ে নিয়েছি। এরপর আমি আমার আন্ডার আইটা সেট করার জন্য বেক করে নিচ্ছি পাউডার দিয়ে। এখন আমার আই লুকটা কমপ্লিট হয়েছে, আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলো? এরপর তো পাউডার কন্ট্রোল, পাউডার ব্লাশ, দেন হাইলাইটার, মাই মোস্ট ফেভারিট পার্ট। বিয়ের দিনে আমার আই লুকটা কিন্তু আরো অন্যরকম ছিল এবং আইব্রোজটাও অন্যরকম ছিল। বিয়ের দিনে আমি একটা নিউড কালার লিপস্টিক পরেছিলাম, আজকে আমি একটা রেডিশ কালার পরেছি। যেহেতু ব্রাইডের মতো লুক করার চেষ্টা করেছি তাই টিপ আর কলকা ছাড়া তো হবে না। কলকাটা আমি আমার একটা হোয়াইট পেন দিয়ে করেছিলাম। ড্রেস চেঞ্জ করে আমি আমার লাল শাড়িটা পরে ফেলেছি, এটা আমার বিয়ের শাড়ি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হলো সবাই আমাকে কমেন্টে জানাবেন। সাজার উদ্দেশ্যই ছিল সেজেগুজে কয়েকটা ছবি তুলবো, তাই ঘরের যেহেতু বাহিরে যাইনি তাই চুলের সেটআপটাও আমি করিনি ভালো মতো, জাস্ট অ্যাজ ইউজুয়াল রেখে দিয়েছি। আমার আজকের এই লুকটা ক্রিয়েট করতে আমার কতক্ষণ লাগতে পারে সেটা আপনারা গেস করে কমেন্টে আমাকে জানাতে পারেন। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আমার অ্যানিভার্সারি ব্লগে।